নিউরাল টিউব বলতে আসলে টাইপগুলো কিভাবে আসে? নিউরাল টিউব আসলে ২ টা টাইপ, একটা ক্লোজড আর একটা ওপেন। এখানে তো স্পাইনাল কর্ড আছে, এর উপরে স্কিন, আর স্কিনের বাইরে থেকে জাস্ট কিছু টাফ হেয়ার। সাধারণত এটা ২ জায়গাতে হয়। একটা হচ্ছে এখানে ফ্রন্টাল রিজনে, অক্সিপিটাল রিজন। এই যে ড্যামেজ নার্ভটা ইনক্লুডিং শুধু মেনিনজেস না, ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে। সাধারণত লোয়ার মোটর টাইপ অফ পালসি হয়। কাউন্সেলিং পোর্শন আছে যে মাকে অ্যান্টিনেটালি আমাদেরকে ফলেট অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। তাহলে কি হলো? ওপেন নিউরাল টিউব ডিফেক্ট। ওপেন এখন আপনারা জানেন, ক্লোজড হিয়ার ওপেন কি? আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। মোস্ট কমন, ওয়ান অফ দ্য মোস্ট কমন বার্থ ডিফেক্ট, হ্যাঁ, ইন নিওনেটাল এজ, যেটা আপনার অ্যান্টিনেটালিও ডায়াগনোসিস করা হয় অনেক সময়। আমরা দেখেন নিউরাল টিউব, হ্যাঁ, এটা এমব্রায়োলজির একটা আপনাদের ট্যাসের ভিতরেও এমব্রায়োলজির একটা পার্ট আছে। ওখানে আমরা ডিটেইলসে নিউরাল টিউব কিভাবে ফর্মেশন হয় সেটার ক্ষেত্রে যতটুকু ইম্পর্টেন্ট আমরা বলবো। আজকে আসেন আমরা নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে কথা বলি। এই নিউরাল টিউবের যেকোনো জায়গায়, নিউরাল টিউব মিনস আমাদের ব্রেইন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যে পুরোটা, সেখানে যেকোনো জায়গায় যদি কোনো বার্থ ডিফেক্ট হয় অ্যান্টিনেটালি, তা পরবর্তীতে সেটা অ্যান্টিনেটালিও ডায়াগনোসিস হতে পারে বা পরবর্তীতে আফটার বার্থেও আমরা ডায়াগনোসিস করতে পারি। দিস ইজ কল্ড নিউরাল টিউব ডিফেক্ট। এই নিউরাল টিউব ডিফেক্টের দেখেন, নিউরাল টিউব বলতে আসলে টাইপগুলো কিভাবে আসে। হ্যাঁ, নিউরাল টিউবের তো অনেকগুলো নিউরাল টিউব ডিফেক্ট একদম উপর থেকে শুরু করে, হয়তো এই যে দেখেন যে আম আগে আমরা দেখি যে ওপেন ডিফেক্ট নিউরাল টিউব আসলে ২ টা টাইপ, একটা ক্লোজড আর একটা ওপেন। ক্লোজড ওপেন গুলো দেখেন যে ক্লোজড মিনস ক্লোজড গুলো আমরা হয়তো এখানে যেমন যে বাইরে থেকে কোনো এক্সটার্নালি আমাদের কোনো ফিচার থাকবে না। দিস আর দ্য ক্লোজড, যে যেমন যে কোনো টাফ হেয়ার। হ্যাঁ, আমরা কি করি, যেমন ধরেন যদি এটা উম আসুন দেখি। দিস আর দ্য স্পাইনাল, এই যে ভার্টিব্রাল আর্চ, এখানে দ্য স্পাইনাল কর্ড আছে, এর উপরে স্কিন। হ্যাঁ, স্কিনের বাইরে থেকে জাস্ট কিছু টাফ হেয়ার। হ্যাঁ, কিছু ডেভেলপমেন্টাল আমরা অ্যানোমালি দেখতে পাই। অনেক সময় হিউম্যান টেইল থাকে, তাই না? আমাদের লাম্বোস্যাক্রাল রিজনে কিছু টাফ হেয়ার থাকে, টিদার্ড কর্ড থাকে, অনেক সময় পিঠ থাকে। এরকম দেখবেন যে তার একদম বাটকের উপরে বা লোয়ার ব্যাক রিজনে একটা পিঠের মতো থাকে, স্যাক্রাল পিঠ থাকে। দিস কুড বি কি, যে স্পাইন, দিস আর দ্য নিউরাল টিউব ডিফেক্ট অলসো। হ্যাঁ, এখানে ওগুলো হচ্ছে ক্লোজড ডিফেক্ট। আর ওপেন ডিফেক্ট গুলো যদি আমরা দেখি, দেখেন ওপেন ডিফেক্ট গুলো উপর থেকে শুরু করলে একদম যেটা ক্রেনিয়াম, এই যে ক্রেনিয়াল ভলটা অ্যাবসেন্ট। হ্যাঁ, এইটা ওয়ান কাইন্ড অফ নিউরাল টিউব ডিফেক্ট, অ্যানেনকেফালি, যেখানে আমাদের ক্রেনিয়াল ভলটা অ্যাবসেন্ট। এরকম অনেক বাচ্চা আমরা কিন্তু আমাদের দেখি বিভিন্ন বিভিন্ন ট্রাফিক সিগনালে। হ্যাঁ, এই বাচ্চাগুলো আছে যে অ্যানেনকেফালি ঠিক না, যে মাইক্রোকেফালি। এবং অ্যানেনকেফালির বাচ্চাগুলো অনেক সময় বার্থের পরেই ম্যাক্সিমাম সময় মারা যায়। আমরা বিভিন্ন ইন্টার্নির সময় বিভিন্ন হসপিটালে গাইনি ওয়ার্ডে আমরা দেখতে পারি যে এই বাচ্চাগুলো উইদাউট ভল্ট আমরা দেখতে যেতাম। যে ও আচ্ছা, এরকম একটা তৈরি মানে এরকম একটা বেবি হয়েছে। এখন হচ্ছে অ্যানেনকেফালের পরে দেখেন যে নেক্সট এরপর কি আসে, যদি ভল্ট উপর থেকে আমি নিচে আসি, ওপেন নিউরাল টিউব ডিফেক্ট। এখানে এটাকে কি বলে? এনকেফালোসিল। এনকেফালো মানে ব্রেইন। হ্যাঁ, আর এটা হচ্ছে প্রোট্রুশন অফ দ্য ব্রেইন ম্যাটার। সাধারণত এটা ২ জায়গাতে হয়। একটা হচ্ছে এখানে ফ্রন্টাল রিজনে, অক্সিপিটাল রিজনে। হ্যাঁ, যেখানেই হবে সেটা হচ্ছে কিছুটা ব্রেইন ম্যাটার প্রোট্রুশন হবে উইথ দ্য মেনিনজেস। হ্যাঁ, মেনিনজিয়াল ফ্লুইড। এটা হচ্ছে এনকেফালোসিল। আর যদি আরো নিচে যাই আমরা, দেখেন স্পাইনাল কর্ড তো এই পর্যন্ত, নিউরাল টিউবও এই পর্যন্ত। এখানে স্পাইনাল কর্ড ব্রেইন এবং স্পাইনাল কর্ড ফর্মেশন হচ্ছে। এখানে যেটা একটা হচ্ছে যে মেনিঙ্গোসিল। হ্যাঁ, মেনিঙ্গোসিল দেখেন যে শুধু মেনিনজেস, নো স্পাইনাল কর্ড। এখানে প্রোট্রুশন অফ দ্য মেনিনজেস ওভার দ্য ভার্টিব্রাল ডিফেক্ট, যেই কারণে এখানে বাইরে থেকে আমরা এখানে একটা সিস্টিক সোয়েলিং পাবো বার্থের পরে। এটা হচ্ছে যে স্পাইনাল ফ্লুইড, ইনক্লুডিং স্পাইনাল ফ্লুইড, অনলি মেনিনজেস, দিস ইজ দ্য মেনিঙ্গোসিল।
আরেকটা কি মেনিঙ্গোমায়োলোসিল। মেনিঙ্গোমায়োলোসিল নামের মধ্যেই আছে। মেনিঙ্গোসিল আমরা বললাম যে মেনিনজেস উইথ স্পাইনাল ফ্লুইড, আর মায়োলো মানে ব্রেইন বা নিউরাল টিস্যু। এই যে দেখেন, এই যে ড্যামেজ নার্ভটা ইনক্লুডিং শুধু মেনিনজেস না, এখানে ডুরামেটার আছে। ডুরামেটার তো এই যে এটার পার্ট ডুরামেটার সহ মেনিনজেস, আর ভিতরে নার্ভ টিস্যু আছে ইনক্লুডিং সিএসএফ। হ্যাঁ, এই ভার্টেব্রার এখানে ডিফেক্ট দিয়ে প্রোট্রুশন। দিস আর দ্য মেনিঙ্গোমায়োলোসিল। স্পাইনা বিফিডা, এটা হচ্ছে সিস্টিকা অথবা অ্যাপার্টা, যেটাই বলেন না কেন, যে সিস্ট লাইক দিস, এই জন্য সিস্টিকা অথবা অ্যাপার্টা। আর যেটা আমরা ক্লোজ নিয়ে বলেছিলাম সেটা হচ্ছে স্পাইনা বিফিডা অকাল্টা। অকাল্টা মানে আমরা জানি যে দিস ইজ কল্ড, এটা কি হিডেন থাকবে, আর এখানে হচ্ছে ওপেন। হ্যাঁ, দিস আর দ্য টাইপস। এখন কোশ্চেনে যাওয়ার আগে দেখেন যে আমাদের কি কি লাগবে, যে নিউরাল টিউব। এখন আসেন, একটা নিউরাল টিউব ডিফেক্ট কেন হয় যদি কখনো আসে আপনাদের, আমরা সবাই জানি যে ভিটামিন বি12 অথবা ফলেট, মেইনলি ফলেট ডেফিসিয়েন্সি, সাথে ভিটামিন বি12 থাকতে পারে। এটা প্রেগনেন্সিতে, হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা মেকানিজম, এটা সাধারণত কমপ্লেক্স একটা, এটা হচ্ছে পলিজেনিক কজ বলে আর কি, এটা মেইন। এছাড়া জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন ড্রাগ, অনেক সময় ম্যাটারনাল অ্যান্টিকনভালসেন্ট বিভিন্ন ড্রাগ বা আদার্স কোনো ড্রাগের হিস্ট্রি থেকে নিউরাল টিউব, হ্যাঁ, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ মেইনলি সোডিয়াম ভ্যালপ্রয়েট, এই জাতীয় ড্রাগের হিস্ট্রি থাকে যেগুলো নিউরাল টিউব ডিফেক্টের জন্য দায়ী। এগুলো হচ্ছে ইটিওলজির পরে দেখেন যে আরেকটা আমরা টাইপ পড়লাম, টাইপ পড়ার পর প্রেজেন্টেশন আমরা দেখলাম যে কোন কোন টাইপের কি প্রেজেন্টেশন হতে পারে। এটার সাথে কতটা, যদি এটা মেনিঙ্গোমায়োলোসিল হয়, অনেক সময় এটা লেভেল, যে কোন লেভেলে প্রবলেমটা হচ্ছে সেই অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন আসবে। হ্যাঁ, আমরা এগুলো আমরা আলাদা ক্লাসে, এমব্রায়োলজি ক্লাসে আমরা পড়বো। এখন প্রেজেন্টেশন অনুযায়ী সাধারণত লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস হয় বডিতে। হ্যাঁ, এটার সাথে অনেক সময় বাল ব্লাডার ইনকন্টিনেন্স থাকতে পারে, আদার্স বিভিন্ন সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় সিনড্রোম, যেমন আমাদের MRCPCH এর জন্য ইম্পর্টেন্ট সিনড্রোম হচ্ছে আর্নল্ড-চিয়ারি ম্যালফরমেশন। এটা অবশ্যই আর্নল্ড-চিয়ারি ম্যালফরমেশনের টাইপ 2 তে মেনিঙ্গোমায়োলোসিলের সাথে সেরিব্রাল ম্যালফরমেশন থাকে, সেটা আমরা অন্য একটা ক্লাসে হয়তো বলবো। এখন সেই ধরনের সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে এবং বিভিন্ন ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, সাধারণত লোয়ার মোটর টাইপ অফ পালসি হয়। হ্যাঁ, এবং বিভিন্ন অনেক সময় জয়েন্ট কন্ট্রাকচার এবং আদার সিনড্রোমের পার্ট হিসেবে ওটা আসে। এখন গেল যে আমাদের ইনভেস্টিগেশন আমরা কিভাবে করব। আমরা বলছিলাম যে অ্যান্টিনেটালি আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও মেনিঙ্গোমায়োলোসিল একদম প্রিনেটালি ডায়াগনোসিস করা যায়, তখন আমরা কাউন্সেলিং করি বাবা মায়ের সাথে। পরবর্তীতে বা আফটার বার্থেও আমরা ওপেন না দেখতে পারলেও অনেক সময় স্যাক্রাল পিট বা টেদার্ড কর্ড এগুলো যখন থাকে, তখনও আমরা ওই পোর্শনে আল্ট্রাসাউন্ড অথবা MRI করে আমরা ডায়াগনোসিস করি, যেটা ইনভেস্টিগেশন, কারণ এটার ফার্দার ম্যানেজমেন্ট লাগবে। ভবিষ্যতে যদি তার হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির জন্য, একটা বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ডেভেলপমেন্টের জন্য আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে স্পাইনা বিফিডা অকালটা। এখন তারপরে পরবর্তীতে কি কি আসে আমাদেরকে, ট্রিটমেন্ট হচ্ছে আমাদের MRCPCH এর ফপটাসের জন্য খুব জরুরি না, এই পর্যন্ত ডায়াগনোসিস করবেন। ট্রিটমেন্ট তো সার্জিক্যাল যেই অনুযায়ী থাকবে অ্যাকর্ডিং টু দ্য টাইপ। এবং যদি এটার সাথে হাইড্রোকেফালাস, এই যে হাইড্রোকেফালাস যেটা আর্নল্ড-চিয়ারিতে থাকে বললাম, হাইড্রোকেফালাসের সাথে আর হচ্ছে মেনিঙ্গোমায়োলোসিল, তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট যাবে। আর বাল ব্লাডার ইনভলভমেন্ট হলে তার যদি ওয়াকিং সমস্যা হয় সেই অনুযায়ী আমরা তাহলে তার অর্থোপেডিক ট্রিটমেন্ট দিব, অর্থোপেডিক ম্যানেজমেন্ট দিব। তার এটার সাথে যেহেতু যদি এনকেফালোসিল বা আদার্স হয়, সিজার থাকতে পারে, তার ডেভেলপমেন্টাল বিভিন্ন ডিলে থাকতে পারে, সেই ট্রিটমেন্টগুলো আমরা দিব। আরেকটা আছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রিভেনশনে কি হবে, প্রিভেনশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল, কারণ আপনি যে পেশেন্টটাকে তো সার্জিক্যাল কারেকশন দিলেন, কিছু ক্ষেত্রে হয়তো পুরোপুরি কারেকশনও সম্ভব হয় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আবার হচ্ছে, কিন্তু ফার্দার পরবর্তী যে বেবি, যেগুলো আমাদের জেনেটিক ডিজিজের মেইন যে কাউন্সেলিং করা, যে পরবর্তীতে আমরা বিভিন্ন পেডিগ্রি করি, বিভিন্ন তাদেরকে কাউন্সেলিং করি যে নেক্সট যে বেবিটা তাকে সুস্থভাবে আনার জন্য পৃথিবীতে আমরা কাউন্সেলিং করি বাবা মাতে। সেই ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্টের খুব বড় একটা হচ্ছে কাউন্সেলিং পোর্শন আছে, যে মাকে অ্যান্টিনেটালি আমাদেরকে ফলেট অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। এমনিতেও আমাদের যেটা ইউকে রিকমেন্ডেশন বলেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, যে প্রেগনেন্ট মাদারদের আমরা ফলিক অ্যাসিড
400 মিলিগ্রাম করে আমরা ফলিক অ্যাসিড খেতে বলি। স্পেশালি কখন? অ্যান্টিনেটালি প্রি কনসেপচুয়াল, মানে কেউ যদি মনে করেন আমি প্ল্যান করছি আমি বেবি নেওয়ার, তার সেই সময় থেকে সে শুরু করবেন অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে, এবং কনসিভ করার 3 মাস পর্যন্তই। 3 থেকে 4 মাস পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 3 মান্থসেই আসলে নিউরাল টিউব, যে ফার্স্ট 3 মান্থস বলেন, ফার্স্ট ফিউ উইকসেই নিউরাল টিউব ডিফেক্টগুলো হয়। এইজন্য এই সময়টা খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রিভেনশন আপনাদের পরীক্ষার জন্য লাগবে, যেটা অনেক সময় এটা আসে কিন্তু নিউরাল টিউব ডিফেক্টের জন্য লাগে, অন্য সব কিছুর জন্য ফার্দার আউটকাম ইম্পর্টেন্ট না, কিন্তু এটার জন্য ইম্পর্টেন্ট কি, যে এরকম একটা সিনারিও থাকলো সামটাইমস যে এই বেবিটার তার নিউরাল টিউব ডিফেক্ট আছে, তার নেক্সট বেবির হওয়ার সম্ভাবনা কতটুকু, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে কি হবে? তখন আমাদের এই পার্সেন্টেজটা, আপনাদের সব পার্সেন্টেজ আপনাদের লাগে না, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের এই পার্সেন্টেজটা লাগবে যে যদি একটা বাচ্চা এফেক্টেড হয়, তার ফার্দার নেক্সট বেবির হওয়ার চান্স কতটুকু? 3 to 5%। এই পার্সেন্টেজটা আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন। আর যদি 2টা বেবি এফেক্টেড হয় কোনো ফ্যামিলির, তার হচ্ছে 5 to 10%। এবং যখন তার ফ্যামিলিতে এরকম একজন এফেক্টেড বেবি আছে, সেই মায়ের ডোজ কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল ডোজ না, যে 400 করে তাকে দিলাম এরকম না, 400 মাইক্রোগ্রাম করে দিলাম তা না, তার কিন্তু হাইয়ার ডোজে সেই মাকে আমাদের দিতে হবে, কারণ তার আগের এফেক্টেড সেটা 4 মিলিগ্রাম করেও হতে পারে, 4 মিলিগ্রাম করে আমরা দিব। ঠিক আছে, এই যে দিজ আর দ্য প্রিভেনশন, আমরা যেই টপিকগুলো নিউরাল টিউবে এর মধ্যে থেকেই আসবে। এই সিনারিওতে এখন আমরা একটা প্রশ্ন দেখি, আসেন। দেখেছেন আপনারা ছবিগুলো? আরেকবার হচ্ছে যে এগুলো দিজ আর দ্য সিস্টিকা অথবা অ্যাপার্টা, ওপেন। দেখেন আমরা প্রশ্নটা দেখে ফেলি। 20 উইকস প্রেগন্যান্ট ওম্যান, এখানে আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং, এখানে আমরা অ্যান্টিনেটালি কথাই বলেছে, তাহলে কি হলো? ওপেন নিউরাল টিউব ডিফেক্ট। ওপেন এখন আপনারা জানেন, ক্লোজড হিয়ার ওপেন কি? ভিজিবল স্পাইনাল ডিফর্মিটি। এখন এটা জন্মের পরও আপনারা দেখবেন, বা আল্ট্রাসাউন্ডেও দেখা যায়, আমি বললাম লোয়ার ব্যাক with the protrusion of the neural tissue and membrane. মেমব্রেন মানে মেনিনজেস, নিউরাল টিস্যু বলেছে তো। ডায়াগনোসিস বললেও আমরা কি বলবো এখন? মেনিঙ্গোমায়োলোসিল, নট মেনিঙ্গোসিল। যদি ডায়াগনোসিসও করতে বললো যে এটা কি, তাহলে আমরা বলবো এটা মেনিঙ্গোমায়োলোসিল। মায়োলোসিল মানে ব্রেন বা নার্ভ টিস্যু। এখন মোস্ট লাইকলি ডায়াগনোসিস, আসেন কি আসলো? এই যে আমি বলেছি 2টা নাম আমি বলেছি, যদি এটা থাকে এটা দিবেন মেনিঙ্গোমায়োলোসিল, যদি অ্যাপার্টা বা সিস্টিকা বলে, সিস্টের মতো যেহেতু, আরেকটার নাম হচ্ছে সিস্টিকা, তাহলে স্পাইনা বিফিডা অ্যাপার্টা। ঠিক আছে না? এখন হচ্ছে কি হলো এটা, আর এটা তো আর পড়া লাগবে না, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। ঠিক আছে, দিজ আর দ্য নিউরাল টিউবস ডিফেক্ট। আশা করি আমরা পুরোটা বুঝতে পেরেছি এবং নেক্সটে আমরা এটার অ্যান্সার করতে পারবো। থ্যাংক ইউ।